আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে সম্পূর্ণ একটি নতুন ভিডিও শেয়ার করব। তো আপনাদের জন্য নতুন একটা রেসিপি তৈরি করলাম, আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমার ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকবেন। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন বিরিয়ানি, আর এটা হলো ডিমের বিরিয়ানি। তো আপনাদেরকে আজকে আমি কিভাবে ডিমের বিরিয়ানি রান্না করি সেটাই দেখাবো। আর এই ডিমের বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজা হয়, খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবার। আর এর জন্য আমি কি কি উপকরণ নিছি সেগুলো আপনাদের দেখিয়ে দিতেছি। কিছু পুঁই শাকের পাতা, মসুরির ডাউল আর পোলাও চাউল নিয়েছি, আর ডিম নিয়েছি যেহেতু ডিমের বিরিয়ানি রান্না করব। আর এই তো এখন আমি ব্লেন্ডারের মধ্যে ডিম ভেঙে নিতেছি। ডিম কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, যদি বেশি খেতে ইচ্ছে করে তাহলে বেশিও দিতে পারেন, এটার কোনো নির্ধারিত মাপ নেই। আমি এখানে প্রথমে 2টি ডিম দিয়ে দিলাম, আর 2টি ডিমের জন্য 2টি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো এখন দিয়ে দিতেছি ধুয়ে রাখা পুঁই শাকের পাতাগুলো। পুঁই শাকের পাতাও কিন্তু নিজের ইচ্ছা মতো দিতে হবে, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আমি আমার ইচ্ছে মতো দিছি। তো এখানে আমি পরে আরও একটা ডিম মিশিয়ে নিলাম। এখন আবার একটু ব্লেন্ড করে নেব। আর এই তো দেখেন ব্লেন্ড করার পরে কি অবস্থা হয়েছে। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পারতেছেন। আমি যতগুলো পাতা নিয়েছিলাম সবগুলো দেইনি, কিছুটা রয়ে গেছে। আর এখন এই তো মিক্সটা আমি একটা পলিথিনে করে নিলাম, আর এই পলিথিনটা খুব ভালো করে বেঁধে নিতে হবে। আমি কিন্তু দেখলেন চেপে চেপে কিছুটা হাওয়া বের করে দিছি। আর এই তো এখন আমি এটা কেতলির মধ্যে সিদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এদিকে চাল ডালগুলো ধুয়ে নিতেছি। আমি কিন্তু এখানে 2 রকমের চাল নিয়েছি আর 1 রকমের ডাউল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের চাউল নিতে পারেন, কিন্তু যেহেতু বিরিয়ানি রান্না করব তাই পোলার চাউলটা লাগবেই। আর এই তো আমি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর আমি বিরিয়ানিটা সরিষা তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। আর এই তো আমি 2টা আলু নিয়েছিলাম, 2টা পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কেটে, আর 2টা কাঁচামরিচ আমি এমনি আস্ত দিয়ে দিছি। এগুলো খুব ভালো করে ভেজে নেব, সাথে গরম মশলাও দিয়ে দিছি। এভাবে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ যাবত ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ ভাজার পরেই তো আদা জিরা রসুন বাটা দিয়ে দিলাম। এই তো চালগুলো ধুয়ে ঝরিয়ে নিছি, এখন আমি চালগুলো দিয়ে দিব। আর চালগুলো দেওয়ার পরেও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। চালটা খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। চালটা যত সুন্দর করে ভাজবেন খেতে কিন্তু ততই বেশি সুস্বাদু হবে। তো আমার আজকের এই বিরিয়ানি রান্নাটা কিন্তু আপনারা সম্পূর্ণ ঘরোয়া উপায় দিয়ে করতে পারবেন। যে সমস্ত জিনিস থাকে সেগুলো দিয়ে বানালে হয়ে যায়, আলাদা কোনো মশলার দরকার হয় না। আর এই তো এখানে কয়েক রকমের গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দিলাম বিরিয়ানি ফ্লেভার আসার জন্য। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে এর জন্য আমি দিয়ে দিলাম। এই দেখেন চালগুলো খুব সুন্দর করে ভেজে নিছি। আর এখন আমি এখানে পরিমাপ মতো পানি দিয়ে দিব। তারা পোলাও রান্না করার সময় যে পরিমাণ পানি দেন চাউলে, এখানেও কিন্তু সেম পরিমাণের পানি দিবেন। আর এই তো আমি এখানে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর এদিকে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে, তো এটা আমি এখন তুলে নিব। দেখেন ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই তো আমি বের করে নিছি, আর আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কত সুন্দর হয়েছে দেখতে। এই তো দেখেন খুব সুন্দরভাবে বসে গেছে। এখন আমি এগুলো কেটে নিব, আর কেটে আপনাদের ভিতরটা একটু দেখিয়ে দিতেছি। দেখতেই পারতেছেন পুঁই শাকের পাতাগুলো নিচের দিকে জমে গেছে, আর উপরে ডিমের সাদা অংশটাই মূলত জমে আছে, এর জন্য 2 কালার দেখা যাইতেছে। আমি কিন্তু অন্য কোনো কিছু মিক্স করি নাই। আর এই তো এখন আমি বিরিয়ানিতে কিছুটা সস দিয়ে দিব। সস দিলে স্বাদটা বেড়ে যায়, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। আর এই তো দেখেন ছোট ছোট ভাবে আমি কেটে নিছি ডিমগুলো। এবার এগুলোকে তেলে ভেজে নেব। আর এখানে আমি প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিছিলাম, সেখানে এগুলো ভেজে নিতেছি খুব সুন্দরভাবে। মিডিয়াম আঁচে এগুলো 4-5 মিনিট ভেজে নিতে হবে। আর এই তো দেখেন 4-5 মিনিট পর কত সুন্দর কালার হয়েছে। তো এগুলো কিন্তু আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন। আর এদিকে আমার বিরিয়ানির চালটাও ফুটে এসেছে, এর জন্য ডিমগুলো দিয়ে দিলাম। এবার এই ডিমগুলো ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রেখে দিলেই হয়ে যাবে বিরিয়ানি।
তো আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের বা প্রিয় মানুষকে এভাবে রান্না করে সারপ্রাইজ দিতে পারেন। তো আমি জানি আপনাদের কাছে হয়তোবা এই রেসিপিটা নতুন লাগবে। যাই হোক, আমার এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।